দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করা শরীফার গল্পে অবশেষে সংশোধন আনছে শিক্ষা মন্ত্রণালয়। এর জায়গায় দেয়া হতে পারে নতুন গল্প। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বিবেচনায় নিয়ে সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের আলোচিত এই গল্পে পরিবর্তন আনতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে এই পরিবর্তন। বোর্ড জানায়, আগামী শিক্ষাবর্ষে এই গল্পে পরিবর্তন এনে হিজড়া জনগোষ্ঠীদের তথ্য শিক্ষার্থীদের জন্য পাঠ্য বইয়ে রাখা হবে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মশিউজ্জামান বলেন, চিঠিতে গল্পটি বাদ না দিতে বললেও সংশোধন পরিমার্জন বা এর জায়গায় নতুন গল্প রাখতে বলা হয়েছে। পাঠ্যপুস্তকটির পাঠের এ অংশ নিয়েই চলতি বছরের জানুয়ারি মাসে তুমুল বিতর্ক চলে দেশ জুড়ে। মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা বিষয়ে ধারণা দিতে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে জায়গা পেয়েছিল শরীফার গল্প। গল্পটিতে সমকামিতার উস্কানি, হিজড়াদের ভুল বৈশিষ্ট্য উল্লেখ সহ বেশ কিছু অভিযোগ তোলা হয়। এ বিতর্ককে আরও উস্কে দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। রাজধানীতে নতুন শিক্ষাক্রম নিয়ে এক আলোচনায় সমকামিতার উস্কানির অভিযোগ তুলে তিনি পাঠ্য বইয়ের ওই অংশের পাতা ছিঁড়ে ফেলেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এমন বিতর্কের পর জানুয়ারি মাসের ২৪ তারিখ শরীফার গল্প পর্যালোচনায় ৫ সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। ৫ মাস পর গত মে মাসে এই কমিটি গল্পটি বাদ দিতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠায়। হিজড়া জনগোষ্ঠী সম্পর্কে শিক্ষার্থীদের জানানোর প্রক্রিয়া অব্যাহত রাখা হবে বলে জানান অধ্যাপক মশিউজ্জামান। যেহেতু শরীফা গল্প নিয়ে সমস্যা হয়েছে, সেটা যেন অন্য কোনোভাবে পড়ানো হয় সেটা করা হবে বলে জানান তিনি। বইয়ে ৩৯ ও ৪০ নম্বর পৃষ্ঠায় অন্তর্ভুক্ত ওই পাঠে শিক্ষার্থীরা পড়বে নারী পুরুষের বাইরে তৃতীয় লিঙ্গের মানুষ বা হিজড়াদের জীবন কথা। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।